আমার এমনি কালো কাপ এরকম আছে সাদা কালোর মধ্যে, বেশি ভালো আমি নিই না। আচ্ছা, তোদের দুজনে যদি ফুচকা যদি খাওয়ার চ্যালেঞ্জ দিই। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এখন একটা কত বেশ 23 না 24 মতো বাজে। দাঁড়াও, আমি তোমাদেরকে ফোন দেখাচ্ছি। এই যে 1:24 বাজে। তো এখন থেকে শুরু করছি। তো যাই হোক, স্নান করে আসলাম আর ভালো করে মাথাটা পুরো একটু হালকা তেল দিয়ে পুরো মাথাটা ভিজিয়ে এসেছি। মানে পুরো চুলটাই ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে স্নান করেছি। কারণ বাইরে বেরোলে না আমার এই চুল শুকনো থাকলে প্রচুর মানে মাথা টাথা যন্ত্রণা করে আর কি। তো যাই হোক, এখন রেডি হলাম, দেখতে তো পাচ্ছ। আজকে বাইরে যাওয়ার আছে, 3টে কেস আছে। তো এবার সব না টাইমে, কারোর বাড়ি আশীর্বাদ, হ্যাঁ আশীর্বাদ, কারোর বাড়ি বিয়ে, এরকম ব্যাপার আর কি। ঠিক আছে, তো সবার বাড়িতেই লোকজনের একটা ব্যাপার থাকবে, এবার সবাই চলে যাওয়ার একটা ব্যাপারও থাকবে। তো এই জন্য সেই এসছি আমি 1টার আগে। তো তাও স্নান করে রেডি হতে সময় লাগলো। আর আজকে যেন আমি রান্না করিনি, কেন আর কি তোমার রান্না করছিলাম, মানে ভেবেছিলাম ভাতটা বসিয়ে দিই। তা সকালবেলা মার কাছে একটু সজনে ফুল দিয়ে গেছিলাম। আমি বলছিলাম, এটা তুমি রান্না করো কোন, এর থেকে আমার তরকারি দিও। তো এই জন্য এবার মা বলছে, তাহলে এখন আর রান্না বসাতে হবে না, তুমি তাহলে একটু একেবারে ভাত খেয়ে নাও। এবার সত্যি কথা বলতে খাওয়ার পরিস্থিতি একদমই নেই, মানে খুব দেরি হয়ে যাচ্ছে। কিন্তু তাও দুটো খেয়ে না গেলে একেবারে আবার খিদে পেয়ে যাবে কোন, তখন আর সব কাজ আবার ভুলে যাবে একটা ব্যাপার। ওরকম কিছুই না। তো যাই হোক, চুলটা পুরো ভেজা, আঁচড়াতেও পাচ্ছি না। তো দেখি এবার দুটো খেয়ে নেব। শুধু খাবো? এখন খাওয়ার এত ভাতটা খাওয়ার সময় কি এটা? দুটো রাখো, দুটো খাই একদম হচ্ছে। ধরো, ফুলের বড়া, ফুলের বাজার হচ্ছে। দিও না। কি দিয়ে করেছো মেয়ে? তো এদিকে দেখো বেরিয়ে পড়েছি। আবার আমার যেহেতু হাসনাবাদ আমার গাড়ি আসে, যে গাড়িগুলো রিজার্ভ করা থাকে, তো ওখান থেকে নিয়ে একেবারে কাকু মানে থুবাতে আসে। তো অনেক সময় কী হয়, তাড়াতাড়ি মুখে কাকুরও দেরি হয়ে যায়, গাড়ি পেতেও সময় লাগে। ওই জন্য একেবারে কী হয়, গাড়িটা একেবারে কাকুর বাড়ি নিয়ে যাই, কাকু ওখান থেকে উঠে আসে, তাড়াতাড়ি হয়ে যায়। তো খুব মানে শর্ট টাইম, মানে এই অ্যাকচুয়ালি তোমার আর কি আমাদের চলে মানে বলেছিলো 2:30টার সময় দিয়েছিলো। তো নিজেরা রেডি হবো তারপরে। তো এদিকে এই যে চলে এসেছি, ফার্স্ট কাজ এটা আর কি। তো আজকে এলো আশীর্বাদ উপলক্ষে আর রেজিস্ট্রি উপলক্ষে অনুষ্ঠান, বেশ একদম বিয়ের মতো করে অনুষ্ঠান করেছে, সে কি বলবো আর। তো মেয়েটা দেখতে পাচ্ছি মানে একটা শপথ বাক্য পড়া হয়, তো সেটা বলতেই পারছে না, মানে যেই সাল তারিখ বলছে আর সেই মানে কান্নাকাটি করছে আর কি। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি, আমাদের আপাতত এখানকার কাজ মিটে গেছে। এবার অটো ছেড়েছে, মানে এটা হলো বসিরহাটে 2টো কাজ ছিল, তো সেখান থেকে কাজ করে এসে আবার এই চলে এসেছি টাকি। তো একদম মানে আমাদের অফিস রেখে টাকি গেস্ট হাউসটা পার করে তারপরই একটা মানে এটা হলো বিয়ে, গোধূলি লাগলে বিয়ে আছে। তো ওদেরকে আগে বিয়েতে বসার আগে আমাদের কাজটা করে নিতে হবে, কারণ বিয়েতে বসে পড়লে আফটার ম্যারেজ হয়ে যাবে। এটা বিয়ের আগের রেজিস্ট্রি ছিল যেহেতু আর কি। তো যাই হোক, দেখো একদম টাকি গেস্ট হাউসের পাশ দিয়ে চলে যাচ্ছি, আই লাভ টাকি। তো এখানেও বেশিক্ষণ লাগবে না আশা করি, ওনারা ফোন করছিল, ওদেরও রেডি হয়ে গেছে। আসল কথা কী বলতো, অনেকটা ডিফারেন্স বসিরহাট থেকে আবার টাকিতে আসা, মানে অনেকটাই ডিফারেন্স। দেখ একদম নদীর পাশ দিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমরা ওই দিকের কাজটা মিটিয়ে এসেছি, অনেকটাই বেলা এখানে আছে, মানে একদম সন্ধ্যা লাগেনি, কারণ যেহেতু বারবার করে বলে দিয়েছি গোধূলি লগ্নে বিয়ে হবে। তো যাই হোক, আমাদের মানে মাথাটা এখানেই ছিল, কারণ এটা একদম বাড়ির পাশে। এইবার সবথেকে বড় এগুলো হলো চেনাশুনো, তার থেকেও বড় কথা হলো একবার যদি বিয়েতে বসে যায় ওটা সম্ভব হয় না, ওই জন্য। তো এই যে দেখো, মেয়ের তো সাজাগোজা কিচ্ছু করা হয়নি, মানে সাজতে উঠে চলে এসছে। আর এদিকে তোমার এই যে গেস্ট হাউসটা খুব সুন্দর, হেবি সুন্দর লেগেছে বেশ। আর এখানে আবার দেখছি ওই যে ব্রাহ্মণ দাদা আর কি, আমাদের গ্রামে বাড়ি, মানে আমাদের পাড়ায় বাড়ি। তো চারিদিকটা ঘুরিয়ে দেখবো, এবার দেখো সবসময় না হয়ে ওঠে না, কেমন একটু লজ্জাও করে যে একটা জায়গায় এসছি আবার পুরোটা ঘুরিয়ে ভিডিও করবো। এই যতটুকু পারি তোমাদেরকে দেখাই। তো এদিকে
এই যে দেখো, মানে সামনের দিকে দেখলে না খুব সুন্দর, হেবি সুন্দর গেস্ট হাউসটা। তো যাক, সব কাজকর্ম মিটিয়ে এখন আমরা আবার অটোতে বসে পড়লাম। তো এবার বাড়ি যাওয়ার পালা। কিন্তু তার আগে কাকু বারবার বলছে কী খাবে বলো। মানে যেদিন কাজ থাকে না সেদিনকার কিছু খাওয়ার কথা মাথায় আসে না, তাড়াহুড়ো করে কাজটা ধরতে পারলে হয়, এরকম ব্যাপার হয়ে যায়। তো এইখান দিয়ে রাস্তাতে যাচ্ছি, এখানে দেখছি একটা গেস্ট হাউস আছে, আর পাশে দেখো মন্দিরটা কি সুন্দর করা, হেভি লাগছে। বেশ পদ্ম ফুলের মানে ওপরে পদ্ম ফুল করা, আর দুই দিক দিয়ে ওঠার জন্য ব্যাপক জিনিস আর কি। এদিকে এখন চা খাওয়াবে কাকু। বৌদির হাতে চা। কাকু বিস্কুট নিয়ে বিস্কুট আমার হাতে ধরিয়ে দিয়েছে, আবার এখন ছোলা নিচ্ছে। মন্দিরটা খুব সুন্দর। সকাল সকাল হয়ে গেছে, সব পূজার কাজ 6টার আগে। এবার এখান থেকে সোজা একদম বাড়ি। আর আমরা একদম নদীর ধারের পাশে বসে আছি। আমি বাড়ি ঢুকছি, আর মা রান্নাঘরে আছে, তার সাথে আছে মানু, লাফাচ্ছে দেখতে পেয়ে। ওই দেখো, ওই দেখো। কেন কেন তাই লাফাচ্ছিস কেন? তুই কখন আছিস বাড়ি? হ্যাঁ, কি খাচ্ছিস? ফুলের বড়া? কখন এসেছিস? ও আচ্ছা আচ্ছা, বাবা বাড়ি আসলাম। ও মা, তাহলে ম্যাগিটা এখন রেখে দাও। হ্যাঁ, ও থাক, বন্ধ থাক। ফুচকা খা, ফুচকা নিয়ে এসছি, ফুচকা নিয়ে এসছি। হ্যাঁ থাক থাক, নাই মশলাটা দিয়ে দাও। হ্যাঁ, ওই গরমে গরমে হয়ে যাবে এখনই। ভালো করে পাত্রটা ধুয়ে জল দিয়ে একবার ধুয়ে নিয়ে যা। বলছি না সবসময় সব জিনিস ধুয়ে খাবি। জল নেই আমার ওখানে। বাবা ঠ্যাঙা তো ব্যথা হয়ে গেল বসে বসে। কি আঁকিস আজকে? খাবেন? জল নিয়ে বসে বললো। হ্যাঁ, তুই ক টাকার খেতে পারবি? 100 টাকার খেতে পারবি? ধর, আমি 100 টাকার আনিনি, ধর। কয় না, ধর। তোরা থামবি, থাক নিচে বসুক, না ইয়ে জল পড়বে খুনি। ও যা খাওয়ার যা ছিড়ি ওর আবার। এতে নো শোনো, একটা থালায় ঢেললো। 30 টাকা এইটুকু নাকি? কটা? 5টা ফুচকা দেয় 10 টাকা, তাই না? তা বাটিটা একটু কাছে নে, কাছে নে একটু। ঠাম্মার দে, তুই খা, আমি খেয়ে এসছি। ও আলু খাবে না, তুই নাও মা। তুই এদিকে ঘুরে এসে বসে, তুই ঠাম্মা বসে। তুই মশাই খাবে, ওর তলায় যাস নে। এপাশে 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 এপাশে। ফুচকাটা বেশ ভালো মাখিয়েছে। আলুটা খেয়ে দেখো, হেভি 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 লাগছে। আলু খাই নো আনি। ও আলু খাবো, খাও 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 খাও। আচ্ছা, তোদের দুজনে যদি ফুচকা যদি খাওয়ার চ্যালেঞ্জ দিই, কে কটা খেতে পারবি? আমি তো 100টা। তো ঠাম্মি? আমি পারবো না। কেন? তা বলতে হবে কি করে? ওই 100টা পারবে, তুই পারবো না? ঠিক আছে, একদিন একটা চ্যালেঞ্জ হবে, ঠিক আছে? কে কটা খেতে পারে। হ্যাঁ ঠিক আছে, আমরা আগে বিয়ে বাড়ি ঘুরে আসি। দুপুরবেলা একদম দুটোই বেরোলাম না, আর ওইদিকে সব ওয়েট করছিল, সব তো যাওয়ার কথা ছিল 1:30টার মধ্যেই, ওই জন্য। আর সব গিয়েছি, আর সব রেডি ছিল, করে চলে এসছি। হয়ে গেছে তো আমরা 6টার মধ্যেই, 6টা বাজার আগে। তা আমরা আবার কাকুবা চা খেলো, আমি আর বাজারে এটা ওটা নিচ্ছিলাম। আমি বলছি মার বোধহয় রাত হবে মানে। না না, গদুরের লগ্নে, এমনি বাজারে গদুরের লগ্নে বিয়ে ছিল না, তাড়াতাড়ি গিয়ে যদি লগ্ন যদি 9টা 9:30 10টার দিক করে, তখন হয়ে যায় দেরি। আর এটা ছেলের বাড়ি মেয়ের বাড়ি পাশাপাশি, ওই জন্য তো সন্ধে তাড়াতাড়ি হয়ে গিয়ে। না তোরা খেয়ে না, একদিন ফুচকা চ্যালেঞ্জ হবে। আগে আমরা অতসীর বিয়েটা ঠিকঠাক মতো কাটিয়ে আসি, ঘুরে আসি, তারপরে ফোন করছি। আর এমনি কষ্ট হয়ে গেছে, এবার যদি আমি শুয়ে পড়ি না, তাহলে আর উঠতে পারবো না, তখন
মানে খিদে পেলেও খেতে ইচ্ছা করবে না। তো ভাবছি রাত্রে আর ভাত টাত কিছু করবো না, শুধু রাত্রে খাওয়ার জন্য একটু গোলা রুটি করবো। মানু তো একটু ফুচকা খেলো, ও ঠাম্মা আবার ম্যাগিও বসিয়ে দিছিল। ও দেখা যাচ্ছে ম্যাগিটা তো খেতে হবে, ম্যাগিটা একটু পরে খাবে কোনি। আর গোলা রুটি একটা 4-5টা করি, ও যে কটা খাবে কোনি, ভাত খাবে না বললো। দেখি আর কি করবো, সারাদিন পর কষ্ট করেছি। ওদেরকে একটা জিনিস দেখাবো, প্রায় প্রত্যেকদিন মনে করি কিন্তু মনে থাকে না। সেই কুমারপুকুর মেলায় গিয়েছিলাম, তো কি নিয়ে এসেছিলাম, 2 দিন গেছিলাম। তো প্রথম দিন কিচ্ছু নেইনি, শুধু ওই ঝাম্পির জন্য মানে আমাদের অনুরাধার জন্য একটা পুতুল নিয়ে এসেছিলাম, আর মানুষ একটা খেলনা নিয়েছিল, মানে গাড়ি আর কি, যেটাকে ভাঙাচুরো করা হয়ে গেছে। তারপরে সেকেন্ড যেদিন গেলাম, লাস্ট যেদিনকে মেলায়, সেদিনকে অনেক কিছু নিয়েছি, কিন্তু সেই দেখানো আর আমাদের হয়নি। বাড়ি মেনে রেখে দিয়েছি, দেখি তুলে রাখবো, তো তোমাদেরকে একটু দেখাই। মানে যে জিনিসটা নিয়েছি অ্যাকচুয়ালি সেগুলো আমার কাছে টোটালি আমার বাড়িতে ছিল না, ওই জন্য নিয়ে এসেছি। আমি ওই টুকটুক করে সব নিচ্ছি, কি বলো তো, যেগুলো আমার নেই সেগুলো নিই, যেগুলো থাকে সেগুলো এখন নিয়ে কী করবো বলো। তো ওই যে প্রথমে ফার্স্ট দেখাবো, এই যে সুন্দর একটা ট্রে, কিন্তু এই প্লাস্টিকের না বলো, এগুলো বেশ কিসের বলছিল একটা, বেশ খুব সুন্দর, দেখো সাদা আর কালোর মধ্যে হেভি লাগছিল বেশ। ট্রেটা আরামসে এখানে 6টা কাপ আরামসে হয়ে যাচ্ছে, গ্লাসেও 6টা হয়ে যাচ্ছে। বেশি বড় নিইনি, বেশি বড় নিতে গেলে রাখার আমার অ্যাকচুয়ালি সত্যি কথা এখন জায়গা নেই। এই ছোটো ছোটোই মানুষজনকে একটু চা যদি হুট করে আসে দেওয়ার জন্য, তাই ভাবলাম নিই। আর এগুলো তো তোমরা দেখেছিলে, এই যে ঘন্টার প্রদীপটা, এটা তো হাসনাবাদ থেকেই নিয়েছিলাম, ওই একসাথে মাদের ওখানে রাখা ছিল তাই নিয়ে এসছে। আরে এটা কি ভারী, দুম করে ভেঙে যাবে তখন। তো আর এদিকে আছে কাপ, তো এই দেখো কাপ নিয়েছি তোমার আর কি। আমার এমনি কালো কাপ এরকম আছে সাদা কালোর মধ্যে, বেশি ভালো আমি নিই না, এগুলো 10 টাকা করে পিস ধরছিল, তো সেখানে তাহলে 10টা 5টা নিলে 50 টাকা, 6টা নিয়েছি 10 টাকা করে নিয়েছি, একটা এক্সট্রা দিয়েছে আর কি। তো আমি এরকমই ব্যবহার করি, কিন্তু যত ভালোই কাপ নিই না কেন, একবার হাতের থেকে পড়লে বিশেষ করে ডাংটা ভেঙে গেলে গেল। তো ওর মধ্যে আছে, আর এইটা যেটা নিয়েছি এটা গ্লাস আমার নেই সত্যি কথা, মানুষজন আসলে জল দেবো, একটা প্লাস্টিকের কটা গ্লাস আছে, এমনি আমার কাঁচের গ্লাস নেই। তো এই যে দেখো গ্লাসগুলো খুব সুন্দর, হেভি পছন্দ হয়েছে বাবা, হেভি পছন্দ হয়েছে আমার। দেখো এই যে 6টা আছে এখানে, আর দেখালাম না 6টা আছে। তো একদম সব আমার দরকারি জিনিসপত্র নিয়েছি। আর এইদিকে যেটা আছে এর মধ্যে 5টা আছে, আর একটা আসার সময় সব এর থেকে বের করে নিয়ে এসেছি, নাহলে না ভেঙে যাওয়ার ভয়। এই যে এগুলো ঠিক কিসের প্লেট বলে, কড়ির প্লেট না কি আমি জানি না ঠিক, সত্যি আমার কোনো আইডিয়া নেই। আমার বাড়িতে যেগুলো আছে ওগুলো হলো ফাইবারের মতো। তো এই যে প্লেটগুলো নিয়েছি, দেখো কি সুন্দর, একদম সেট সেট, বাবারে কি ভয় লাগে, এই যে এরকম সেট। তো এর মধ্যে 6টা ছিল, একটা মা নিয়েছে, মা বললো আমার একটা দে, আর না ঠিক আছে নাও। তো এই যে দেখো খুব লেগে যাচ্ছে, এর মধ্যে 5টা আছে। এগুলো কি বলতো, হাত থেকে যদি পড়ে যায় না ভেঙে যাওয়ার খুব রিস্ক থাকে। তো তোমাদেরকে দেখালাম কারণ এগুলো অনেক দিন ধরে ছিল, তো এই অনেক দিন ধরে বলছি মানে অ্যাকচুয়ালি অনেক দিন ধরে মাদের ওখান থেকে সেই এনেছি, তা আমি বাইরেই বের করে রেখেছিলাম। মানুষ বাবা আসলো, তো এই দিনকে আবির্ভাবের খাওয়ার আয়োজন হলো, এটা ওটা করতে গিয়ে সে আর তুলে রাখা হলো না। আমি এগুলো কিছুই নিচে রাখিনি, আমার যা জিনিসপত্র কেউ যখন আসবে বলে তখন আমি মানে নামাতে পারি না তো একা, তার আগের থেকে ভাইরা আসলে ভাইদেরকে একটু নামিয়ে দিতে, শোকেস টোকেস থাকলে না রাখতে সুবিধা হয়, কিন্তু সব হবে আস্তে আস্তে একসাথে নিলে হবে। এবারে কবে শোকেস হবে তখন ওই জিনিসপত্র কিনবো এরকম চিন্তা ভাবনা করলে তাহলে তো মানুষজন আমার সেই স্টিলের জিনিসপত্র খেয়ে দিতে হবে। আর সত্যি কথা বলতে আমাদের এখানে নোনা জল প্রচুর খারাপ অবস্থা, একদিন বাসন মাঝে যদি রাখা হয় না জলটা লেগে ব্যাস কানাটা একটু জং ধরে গেছে, ভিতরটা একটু জং ধরে গেছে, এরকম ব্যাপার আর কি, ঠিক আছে। তো ওই জন্য কিনে রাখছি টুকটুক করে। তো এই ছিল আমার কুমারপুকুর মেলা থেকে কেনা, যে তোমাদেরকে আর দেখানো হয়নি। আর আমি কালকে ভেবেছিলাম দেখাবো, কালকে শরীরটা খারাপ লাগছিলো। আর সত্যি কথা দেখো কাজ যখন থাকবে তখন তো আর শরীর খারাপ আর দেখলে হবে না। আজকে ভেবেছিলাম আমি যাবো না, অদিতিকে বলবো। এবার ওরও ধরো নতুন বিয়ে হয়েছে, এখনো 2 মাস 3 মাস হয়নি, সবসময় ও বাইরে যেতে পারে, নতুন বউ এখন, ওই জন্য একটু সামাল আমাকেও দিতে হচ্ছে। এই যে আমার সামনে অতসীর বিয়ে আছে, এটা ঠিক এর মধ্যে দিছিল, এটাকে মার ওখানে রাখা আছে, নিয়ে আসা মানে আসার সময় নিয়ে আসবে কি করে তাই চিন্তা করছিলাম।
হাতে করতে ধরে নিয়ে আসতে এটি জানো না। তারপরে সামনে অতসীর বিয়ে আছে, আমার অনেক দিনের প্রায় ছুটি নেওয়া আছে, তখন যা কাজ হবে ওরে যেতে হবে। ওই জন্য এখন আমি যতটা পারছি আমি চেষ্টা করছি, যাচ্ছি। এমন একটা কাজ করি, যেতেই হবে, কিছু করার নেই। তো এই আর কি ছিল আমার কেনাকাটা। মানুষ তো খেলনাটা গেল, গাড়িটা ও 10 দিনে গেল ওটা। তো যাই হোক, চলো, আর শরীর পাচ্ছে না, এখনই রান্নাটা করে নিয়ে একটু গিয়ে শুই, তারপরে যখন খাওয়ার সময় তখন খাবো। আমি আসার সময় একটু ফুচকা খেয়ে এসেছি, আমি খেয়ে এসেছি, আর মানু আর ওর ঠাম্মির জন্য নিয়ে এসেছি। মানুর আঁকা ছিল, ওর ঠাম্মি নিয়ে এসছে। দেখি মানুষ বাবা এবার এসব বাড়ি আসলে করে তুলে দিতে বলবো, ভয় লাগে কখন ভেঙে যায়। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে। ওরে ভারী কি